হ্যালো গাইস, তো মায়ের ব্লগ আজকে আমরা শুরু করছি। ভেবেছিলাম মায়ের চ্যানেলে কালী পূজা একটা ভালো ব্লগ দেবো, ওই জন্য লক্ষ্মী পুজোর ভিডিও মানে একটু দেখবে আসতে লেট হয়ে গেছে। আসলে লক্ষ্মী পুজোর ভিডিও শেষে আমরা বলেছিলাম দাদার মায়ের দুজনেরই শরীর খারাপ, তো দুজনে হচ্ছে যে এই কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আমরা ভেবেছিলাম যদি কোনোভাবে পুজোর আগে ছেড়ে দেয় তাহলে একটু পুজোটা অন্তত ঘরে কাটতে পারবে। বাট আজকে কালী পুজো, আজকেও ছাড়েনি, বলছে কালকে ছেড়ে দেবে। তো দেখা যায় যদি ছেড়ে দেয় তাহলে একটা ছোট্ট কিছু ব্লগ আনবো। তো আমরা হসপিটালে কিছু করছি না, তো ওরা আসলে একটা জাস্ট ঘরে আসছে, মানে একটা ফেস্টিভ্যালের সময় বিশেষ করে ঘরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে। কখনো আমি আর দিদি আমরা কবে যে একসাথে বসে খেয়েছিলাম আমার সেটাই মনে পড়ছে না। ওরা এখন 3-4 দিন এরকম আছে, আর ঘর পুরো ফাঁকা আছে। কখনো আমি দিদি, কখনো আমি আর তিশা দিদি আছি, জাস্ট আর কেউ নেই। তো ফেস্টিভ্যালটা এরকমই চলছে। আশা করছি যদি ওরা আজই চলে আসতে আরো ভালো, কালকে আসুক। এখন হচ্ছে আলু কপড়ি বানাচ্ছে দাদার হসপিটালে বসে। কি খেতে ইচ্ছে করছে? আলু কপড়ি, তাই তো। এবার বাইরে থেকে কিনে খাওয়াতে যাবে না, তাই জন্য ঘরে তৈরি করা হচ্ছে, কেন আলু কপড়ি তৈরি করছে। কালকে ডিসচার্জ আমার খুশিতে, তাই তো। আমরা ভাবছি হসপিটালের ওখানে গিয়ে এখন বমটম ফাটাবো। আমি কালকে গিয়ে নার্স থেকে ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল, ঠিক আছে, যে আমাকে কোথাও থেকে একটু আলু কাবলি এনে দে। আমি নার্সকে গিয়ে ভয় ভয় জিজ্ঞাসা করছি, এই কি দিদি ও আলু কাবলি খেতে পারবে? নার্সটা ওদিকে করে দেখাচ্ছে। তার কিছুক্ষণ পর বলছে ঠিক আছে ঘর থেকে এমনি বানিয়ে আনতে বলো, শসা টসা দিয়ে। হ্যাঁ, ঘরে বানালে চলবে, বাইরের খাবার একদম না। আর দেখো আরেকজনকে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা তো ওই দেখো রেডি হচ্ছে। আমরা তো দুর্গাপূজা মানে কালী পূজা বেরোতে পারছি না, তো ওর কাছে হচ্ছে যে একটা এক্সট্রা নতুন বেঁচে গেছিল আমার দুর্গাপূজাতে। আমি ভেবেছিলাম ওটা আমি কালী পূজাতে পরবো। কালী পূজাতে ওই জন্য আমি নতুন জামাটা পরে এখন ঘুরে বেড়াচ্ছি, ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখানে তিশাদি রান্না করছে, আশা ছিল যে আজকে হয়তো ওদেরকে ডিসচার্জ করে দেবে, ওদের কিন্তু কাজে ফাটাতে ফাটাতে ফিরবো। হ্যাঁ, কিন্তু করলো না। আলু কাবলিটা বানিয়েছি জানিস তো, বাজে খেতে হয়েছে। হ্যাঁ, আমি টেস্ট করেছি, তো দাদাকে গিয়ে দিচ্ছি, বলছি যেন কতদিন পর মুখে স্বাদ পেলাম। এরকম সব ভালো লাগে, সব। হ্যাঁ, বলছি হাই এগুলো ভালো লাগছে, ভালো লাগছে। বলছি আমার এতদিনের সব ওষুধ খাওয়া দাওয়ার এখানটায় জমা ছিল, যেন পেটে নেমে যাবে। কে বলছে? তো চলো কালকে নিয়ে আসবো। এখন রাতে মেনু হচ্ছে ঘুগনি রুটি। আজকে এবার আস্তে আস্তে একটু ভালো ভালো খাবার খেতে পারবে, তাই জন্য ঘুগনি রুটি করে দিয়ে যাচ্ছে। লাইট, ঠিক আছে। তখন খাবারটা দিতে যাবো, তারপর কালকে দিতে যাবো। আজকে হচ্ছে ঘরের লোকেরা ঘরে ফিরবে, হ্যাঁ, তার জন্য ডেকোরেশন করা হচ্ছে। লাইটটা একটু জ্বালাই, দিওয়ালিতে কালকে দিওয়ালি হয়ে গেছে, তো ওরা আসবে তখন করে আবার লাইট লাগানো হচ্ছে ভালো করে। সকাল থেকে মনটাকে খুশি লাগছে। ছেড়ে দিলেই ভালো। মায়েদের ডিসচার্জ লিখে দিয়েছে আজকে, তাই তো। তো ওই জন্য এখন সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসা হচ্ছে হসপিটাল থেকে, স্যানিটাইজ করা হচ্ছে। বিকেল বেলা তারপর নিয়ে আসবো ওদেরকে। কতদিন তুমি দেখতে পাওনি, তাই তো। কতদিন দেখতে পাইনি সবাইকে, কতদিন আমাদের বাড়িতেও আসেনি, কারণ এখানে একটু মশা টশা চলছে না। এবার আসবে, সবকিছু ঠিক হয়ে গেছে। দিদি আসবে আজকে, কি খুশি। ইয়ে, কতদিন পর এসছো না একদম এখানে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। 6 দিন পর আমি এসেছি, 6 দিন। ফাইনালি যেহেতু সবাই আজকে বাড়ি আসবে, তাই জন্য আমি ব্লিঙ্কিটে একটু কিছু ফুল অর্ডার দিয়েছি। মানে ফুল অর্ডার দিয়ে আমি এই জায়গাটাকে সাজিয়েছি। আচ্ছা, এটা এখান দিয়ে বোঝা যাচ্ছে না, এই যে ওয়েলকাম লিখেছি, জাস্ট কিছুই না। তো ফাইনালি দিওয়ালির পরের দিন সবাই বাড়ি আসছে, এই জন্য মজাতে জাস্ট একটু সাজিয়েছি। সো দীপ এক্ষুনি ফোন করলো অ্যান্ড বললো যে ওরা বেরিয়ে গেছে। দীপ আর প্রিয়া দিদি মিনিমাম 1.5 ঘন্টা আগে গেছিলো হসপিটালে ওদেরকে নিয়ে আসার জন্য সবাইকে। আর ত্রিশাদি তো আগে থেকেই ছিল ওখানে, আর আমি এখানটা ঘরে এগুলো সাজাচ্ছিলাম যাতে সবাই এসে যাতে একটু মানে একটু ভালো লাগছে না। ফাইনালি কালী পুজোর পরের দিন, যাই হোক দিওয়ালিতে অ্যাটলিস্ট তো সবাই ঘরে আসছে, একটু আজকে একটু লাইট ফাইট জ্বালানো হবে, একটু সাজানো টাজানো কিছু হচ্ছে, তাই জন্য ভালো লাগছে। তো ওরা বেরিয়ে গেছে, এবার দেখি ওরা কতক্ষণে পৌঁছায় ঘরে। আমি খালি জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে দেখছি যে ওরা আসছে কিনা, বারবার জানলার কাছে আসছে আর উকি ঝুঁকি মারছি আর দেখছি ওরা আসছে কিনা। আরে আমি আসছি, এখন ওরা আসছি, আমি ওয়েলকাম লিখে রেখেছি। তাড়াতাড়ি নিয়ে আসি, ব্যাগগুলো ব্যাগ আছে তো, তাড়াতাড়ি নিয়ে আয়। ফাইনালি
এবার শান্তি লাগছে। বাপকে আসছে মা নিচে আগে গাছ দেখতে মরে গেছে, গাছগুলো মরে গেল। বাপকে আসছে এখানে আলাদা গন্ধটা তুই অনুভব করতে পারছিস না, তাই তো? আমি পাচ্ছি। আমাদের ঘরের কি দেখি বাদ বাকিরা আসুক। তুই ফ্রেম থেকে সর। দেখো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। মা ছেলে দুজনেই চলে গেছে পিকনিক করতে। এন্ড ফাইনালি পিকনিক শেষ হয়েছে। 6 দিনে একটা বড় ট্যুর হয়ে যাচ্ছে। কি করেছে হসপিটালে কাটিয়ে এলো। সত্যি না কোনো উকিল কেস নিচ্ছে আর না কোনো জামিন হচ্ছে। সবথেকে ভালো সবথেকে কোনটা লেগেছে তো, কালকে মা হচ্ছে পুরো নিজেকে স্থির মানে মা ভেবে নিয়েছে আজকে আমার ডিসচার্জ দিয়ে দেবে, ঠিক আছে? মা পুরো সেজে গুজে একদম বসে আছে, চুল টুল আছে। আহারে তার আসলে আছে তিনটা ঠাকুর। আহারে কি বললাম, মা এসে আগে সোফায় বসবে। সত্যি মানে শান্তি, এখন সবাই এবার একটু শান্তি পাচ্ছে। এখানে একটা দৌড়ে দৌড়ে এসে ভালো লাগছে কিনা দেখার জন্য। দাদার জন্য সাজানো হয়েছে। এটা দেখবি? বাহ বাহ। দাদা এখন গুনগুনের কাছে বলছে, গুনগুন একটু ফুচকা টুচকা খাওয়াবি। সবাই না বলে দিচ্ছে আর কি করবো। কেন কালকে তুমি আলু কবজি যদি করে নিয়ে গেল, ঠিক আছে ফুচকাটা ইচ্ছা হচ্ছে। ফুচকা ইচ্ছা। আচ্ছা তুই ওয়েট দেখ, তোকে ওয়েট দেখতে তোর কত হয়েছে। তোকে দেখে খুব রোগা লাগছে। 63 কত ছিল? 66 ছিল, 63 হয়ে গেছে। 3 কেজি কমে আছে। আমার ছিল 67। কত ছিল? 67 বলছিল, 57 ছিল, 58 ছিল, এটা হয়ে গেছে। আমাকে বলছে তুই যা 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 দেখি। আমি তো জীবনে কোনোদিন এ হয় না। চলো বাড়িতে সবাই আসলে এবার লাইট গুলো জ্বালানো হোক। অ্যান্ড ফাইনালি ঘরের সব করা লাইট গুলো আমরা জ্বালিয়ে নিয়েছি। এখন দিওয়ালি ভাইবটা করে নিয়েছি, আমরা লাইটটাই জ্বালিয়ে নিয়েছি সব এখানে। আচ্ছা এখন যেহেতু সবাই অসুস্থ আছে, ঠিক আছে, যেহেতু সবাই অসুস্থ আছে বলে না, সবাই যেহেতু বাড়িতে এসছে সেই খুশিতে আমরা খাবো মিষ্টি। না 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 আবার ডায়েট মিষ্টি এনেছিস না, ওটাই বলছি। এটা ডাইট মিষ্টি না, এটা খেয়ে নিয়েছি। ওটা খেয়ে নিয়েছিস, মানে এটার কথা বলছিস। তো বাড়িতে সবার জন্য এখন আর এনেছে খুশিতে। হ্যাঁ, বাকিরা তো খেতে পারবে না, যাদের শরীর খারাপ তাদেরকে তো মিষ্টি খাওয়া বারণ। মিষ্টি আবার দেখ দেখাচ্ছে, দেখ দেখাচ্ছে, দেখ ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সবাই খেতে। কাকিমা কেএফসি হবে বা কেএফসি আমি জানি। এখন পুরো রেস্ট, এখন আবার 2 সপ্তাহ পর। বা হ্যাঁ এটা খুব সুন্দর খেতে হয়, সুন্দর খেতে হয় এটা। সবাই আসুক তো আবার খাবো। এখন কতদিন পর এবার সবাইকে দেখছে। হয়ে গেছে, তোকে দেখে মনে হচ্ছে যে দেখো না প্রথমে এসে এরকম করলো, প্রথমে এসে এরকম করছে। হায় হায় ঠিক দিচ্ছি তো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ইমোশনাল হয়ে গেছে। ওই দাদাকে দেখতে যাচ্ছে, কতদিন পর দাদাকে দেখতে। দাদা সাবধানে। কতদিন পর দেখতে এসে শুধু ওই ঘরটা দেখতো, শুধু ওই ঘরটা দেখতো। ও সত্যি এসে আগে ওই ঘরটা চেক করতে হবে। চলো মিষ্টি মুখ করো, মুখ করো মিষ্টি মুখ। হ্যাপি দিওয়ালি। এ বাবা এই দেখো, আহারে ছুটে ছুটে এসছে। দি তো ওই এটা তো সেই জয়নগরের পাটালি, আমাদের ওখানে বিক্রি করতে। এটা পাটালি বলে এটাকে? এই জয়নগরের পাটালি এমন খেতে। সেই মনে নেই যে এমনি এ নিয়ে বিক্রি করতে হয় কেটে কেটে। হ্যাঁ 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 টেস্ট ওরকম ওরকম। জয়নগরের পাটালি। ও এটার নাম লেখা আছে ঘি মাইসোর পাক। বাহ। মাইসোর পাক। পুজো ছিল কালকে, কিন্তু আমাদের বাড়িতে কালী পূজা আজকে, তাই জন্য হচ্ছে আজকে বাতি জ্বালানো হচ্ছে। কিন্তু এই প্রথম বছর হলো আমাদের রঙ্গোলি বানানো হয়নি, বল। জীবনের প্রথমবার এরকম ফিল আসছে আমার। কত সেই
সিরিয়াল দেখে বসে পড়ি এইসবগুলো কিছু করার জন্য। মানে কালী পুজোতে আমাদের এইরকম বেশ পোশাক এই প্রথম বছর আমি রেডি হয়ে এসেছি, তারপর বাকি গেছি। এটা হয় না, শাড়ি টাড়ি এইসব থাকে একদম ছাকা নাকা আগের বাড়িতে পড়েছিল দেখো শাড়ি টাড়ি। এদিকে মা হচ্ছে ওখানটাতে বসে আছে। আমার শরীরটা খারাপ হলে আমি চুপ করে বসে আছি। আর বলো না আজকে তুমি কি তোমার ব্লগ চলছে, তুমি কিছু বলতে চাও দর্শকদেরকে? অনেকদিন শরীর খারাপ ছিল, আমরা মা আর ছেলে হসপিটালে ভর্তি ছিলাম। আর তো কোনো ভিডিও আসেনি। আচ্ছা, এমনি আমার ভিডিও দেরি করে আসে, এবারে আবার দেরি করেই আসে। কালী পুজো আমাদের আজকে 2 দিন বাদে আজকে কালী পুজো বানানো হচ্ছে। আজকে হসপিটাল থেকে ছেড়ে উঠবে না, উঠে যাবে। এইদিকে এইগুলো কি সুন্দর লাগছে, ওই পছন্দ হয়েছে এগুলো? ওরা এখানে কি করবি, রঙ্গোলি করবি ঘরের ভিতরে। এবছর বাইরে করছিল, যদি মশলা কামড়া নেয় ওই জন্য। ওই জন্য নয়, একটু আমরা ভেবেছিলাম যে ঘরে করবো বাইরে করবো সব করবো, তো যেখানে একটা করবো ঘরে করি। হ্যাঁ করা হচ্ছে। এখানে কি করছিস তুই? তুই क्या करता है? প্রদীপ বের করता है, हम ভিডিও করता है। শোকে লেটা हुआ है। শরীর এখন ঠিক আছে? ঠিক আছে তো? পুরো শুকিয়ে গেছে মুখটা। চলছে এখন ডেকোরেশনের কাজ, 3 জন মিলে করছে এখানে ডেকোরেশন। এখানে সাজার পর এখন হচ্ছে এখানে লাগাচ্ছে। কি করতে গেছে দেখি, কি সব করছে। প্রথমে ভাবলাম ছড়িয়ে দিই, তবে ছড়িয়ে দেওয়ার পর ওরা বলছে যে মনে হচ্ছে পুচকি এখানে ফুল ছড়িয়ে গেছে, ওই জন্য ওরা আবার ডিজাইন করছে। ফাইনালি যার ব্লগ আজকে সে প্রদীপ জ্বালাবে। মঙ্গলবারে প্রদীপ জ্বলে, অন্ধকারে দিব্যসে। যখন শুরু তখনই পুজো। বুঝলাম না, আমি বুঝলাম না। মানে কালী পুজো 2 দিন আগে চলে গেছে, তো কি হয়েছে? আমরা আমাদের কালী পুজো আজকে বানাচ্ছি। হ্যাঁ আমরা তো সবাই হসপিটালে ছিলাম, তো কি করা যাবে। বললাম না ওকে মামার কাছে আসতে দেয়নি বলে, দেখো দুঃখ। মামার কাছে আসতে দেয়নি বলে কি দুঃখ হয়েছে। এতদিন পর দাদাকে পেয়েছে যে দাদাকে আর ছাড়তেই চাইছে না। ব্লু ব্লু দেখ মামা, আমি দরজাটা বন্ধ করে দিয়েছি বেচারি। ছেলে কি বলছে? বলছে ছেলেটাকে এরকম ছেড়ে আছে না বাবাটা। ওটা বাবা না, ওটা ভাগনা ওর। এখন হচ্ছে আমরা এসেছি একটু ফুল জুজুরি বা একটু বোম ডোম ফাটা, বোম না সরি আমাদের কাছে বোম থাকে না, সরি মাই মিস্টেক, আমি ভুলে যাই বারবার। তো একটু মশাল টশাল ফাটানো হচ্ছে। দাদা শুরুয়াত করেছে প্রথমেই, তারপর গুনগুন সরকার, এখন হচ্ছে এরা। আচ্ছা মাকে দিয়ে দিয়েছে। ঘোরা এরকম করে ঘোরাতে হয়। মানে জোড়া জোড়া বাজি ফাটাচ্ছে। ওই ফুল চুচির কোথা থেকে পেলি? ফুল চুচিটা বেশ ভালো। হাঁপিয়ে গেছো? নতুন কিছু নেই এবছর, কিছু বলবি? মায়ের ব্লগ চলছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তোকে পুরো মাকন্দ লাগছে। কোথায় মাকন্দ দাঁড়িয়ে? চুলটা দেখ পুরো সরা ছাড় দিয়েছে, সরা ছাড়। আরে বোম টোম গুলো মাথায় পড়লে চুলগুলো জ্বলে ওই সব ছোট করে দিই। ও তো অনেক কিছু হয়েছে না ওর সাথে, ওই জন্য এবার একদম পুরো সেফ সাইড গেছে। আগের বারে মুখে বোম ফেটে গেছিল। এবারে আমাদের খুশির একটু সাহস বেড়েছে, হ্যাঁ। কারণ আগের বারে বড় প্যাকাটে দিয়ে করছিল, প্যাকাটে দিয়ে এবারে দেখে হাতে করে, মানে একটু সাহস বেড়েছে। তুই নিজেকে কোন বাজির মতো ভাবিস? ওনাকে ফুল দিবি না, আমি তোকে ভাবি দড়ি বাজি। ওই দেখ তোর পিছনেই আছে দড়ি বাজি। আমি সে একটা দাই ফুল তুই নিজেকে কোন বাজি ভাবিস? দেখলি? দাঁড়া 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 দাঁড়া, আমাকে উত্তর দিতে হয়নি, পলাশি তার আগে দিয়ে দিয়েছিল। চটপটিগুলো কোথায় রাখলাম রে? তুই নিজেকে কোন বাজি কলকাতা রাখতে, তুই নিজেকে কোন বাজি ভাবিস? আসলে এরকম নিজেকে কোন বাজি ভাবিস? আমি হুম, নিজেকে ভাবি হচ্ছে রকেট 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 রকেট। রকেট ভাবিস? সেটাও নয়। ঠিক বলেছিস। কি বলতি? পিয়ারি বাজিয়েছে, তুই জামার কালার মিলে গেছে, পুরো দেখ, পুরো সেম সেম। সেম সেম। চুল পুড়ে পাগল দেখি চুল যেমন পড়বে বুঝতে হবে। ছোট পণ্ডিত পানি পানি।
ফ্লাওয়ার নেই ফায়ার রুমে দূর থেকে ফায়ার করছে। তো অবশেষে আমাদের দিওয়ালি হলো, মানে বলবে কেউ একটু হসপিটাল থেকে আসলো এসে বাড়ি বেড়াতে শুরু করে দিয়েছে। মায়ের একটা গল্প আছে হসপিটালের, পরে তোমাদেরকে বলবো। আপাতত হ্যাপি দিওয়ালি, সবাই ভালো করে দিওয়ালি কাটিয়েছো তো? টাটাও তো বলতে পারবো না, চলো টাটা।